সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। স্বাগত জানাচ্ছি সন্ধ্যার মাছরাঙা সংবাদে। সঙ্গে আছি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য নানা আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জাতি। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তানদের। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে আসা মানুষদের প্রত্যাশা, অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে যাওয়ার পাশাপাশি সম্প্রীতির দেশ হবে বাংলাদেশ। প্রয়োজন প্রগতিশীল রাষ্ট্রীয় কাঠামো। বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশবাসীকে শপথ করালেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে এই শপথ করান তিনি। দেশকে ভালোবাসা, শহীদের রক্ত বৃথা যেতে না দেওয়ার শপথ করান প্রধানমন্ত্রী। দেশের বিভিন্ন স্থান থেকে এই শপথ পাঠ করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবং 5 দশকে অনেক দূরে গিয়েছে বাংলাদেশ। অনেক ক্ষেত্রেই হয়েছে উন্নয়নের রোল মডেল। এই সময়ে খাদ্য উৎপাদন, মাথাপিছু আয়, বিদ্যুতায়ন সহ নানা সূচকে ঈর্ষণীয় সাফল্য রয়েছে বাংলাদেশের। নিম্ন আয় থেকে নিম্ন মধ্যম পেরিয়ে পৌঁছে গেছে উন্নয়নশীল দেশের দ্বার প্রান্তে। বিজয়ের 70তম বার্ষিকীতে উন্নত দেশ হওয়ার স্বপ্ন বাংলাদেশের চোখে। এবারে বিস্তারিত। বিজয়ের 50 বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এর সূচনা হয়। সাদিকুর রহমান খোকনের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট। সকাল 6:30টার একটু পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ফুল দিয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সালাম জানায়। পরে শ্রদ্ধা জানায় জাতীয় সংসদের স্পিকার। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা বলেন, দেশকে উন্নত রাষ্ট্র তৈরিতে একটি প্রগতিশীল রাষ্ট্রীয় কাঠামো প্রয়োজন। 50 বছর পরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ সেই সোনার বাংলার বাস্তবায়ন বাংলা মাটিতে দেখতে পাচ্ছি। বাংলাদেশ অনেক উন্নয়নশীল অবস্থানে চলে গেছে এবং দরিদ্রতার হারও কমেছে, মানুষের কর্মস্থানও বাড়ছে। আমার কাছে মনে হয় আমাদের যা প্রত্যাশা ছিল আমরা মোটামুটি সবটুকু কভার করতে না পারলেও মানে অর্ধেকাংশের বেশি পেরেছে। এর সময়ে বাংলাদেশ তো যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ, আর আজকের বাংলাদেশ একটা ডিজিটাল বাংলাদেশ, সেটা উন্নত বাংলাদেশ। স্বাধীনতার এই উন্নয়নে আমরা গর্বিত, আমরা আনন্দিত। নবীন প্রজন্মের প্রত্যাশা, অর্থনৈতিকভাবে শক্ত অবস্থানে যাওয়ার পাশাপাশি সম্প্রীতির দেশ হবে বাংলাদেশ। অনেক দূরে গিয়েছে, আরো আমি মনে করি আরো অনেক দূরে এগোবে। সামনে অনেক ভালো দিন অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। বাংলাদেশ এখন আগের বাংলাদেশ না, এখন মাথা উঁচু করে দাঁড়াইছে। এটা আমার কাছে অনেক ভালো লাগার একটা বিষয় যে আমি মুক্তিযুদ্ধ দেখতে পারিনি, বাট বিজয়ের 50 বছর দেখে যেতে পেরেছি। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়ে এখন মনে হচ্ছে বাংলাদেশ আসলে নতুনভাবে উজ্জীবিত হয়ে নতুন প্রজন্মের সাথে নতুন তালে আগাচ্ছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে কুয়াশা ভেজা সকালে শীতের তীব্রতা উপেক্ষা করে জাতীয় স্মৃতিসৌধে আসার ঢল নামে সর্বস্তরের মানুষের। বহু আত্মত্যাগের বিনিময়ে পাওয়া সেই বাংলাদেশ উদযাপন করছে বিজয়ের 50 বছর। বাংলাদেশ আজ পৃথিবীর বুকে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ের কেতন উড়িয়ে চলেছে। এই পতাকার যেন কোনো অবমাননা না হয়, দেশ যেন মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধশালী হয়, এমন দীপ্ত অঙ্গীকার ছিল স্মৃতিসৌধে আসা মানুষের মুখে মুখে। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।
এদিকে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৮টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভাপতি শেখ হাসিনা এবং দলের শীর্ষ নেতারা পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজন করা হয় কুচকাওয়াজ। এতে অংশ নেন ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভুটান সহ ৬ দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। কুচকাওয়াজে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ছাড়াও ভারতের রাষ্ট্রপতিও উপস্থিত ছিলেন। জাতীয় প্যারেড স্কোয়ারে সকালে একে একে এসে পৌঁছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ। আমন্ত্রিত অতিথি ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে স্বাগত জানান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। জাতীয় প্যারেড স্কোয়ারে রাষ্ট্রপতিকে সশস্ত্র সালাম জানায় সশস্ত্র বাহিনীর চৌকস দল। পরে খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভুটান, ভারত, রাশিয়া, মেক্সিকো, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দল কুচকাওয়াজে অংশ নেয়। বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়ে তোলা এবং বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার প্রত্যয়ে জাতিকে শপথ করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে এই শপথ করান তিনি। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শপথ পাঠ করেন। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। একসাথে মঞ্চে গিয়ে দাঁড়ান 2 বোন। শ্রদ্ধা ভরে স্মরণ করেন স্বাধীনতার আলোকবর্তিকা জাতির পিতা আর 7.5 কোটি বাঙালিকে। ইতিহাসের পাতা মেলে ধরেন বর্তমানের 17 কোটি মানুষের সামনে। বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মোতাবেক যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। মিত্র বাহিনীর সহযোগিতায় হানাদার পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। এরপরই শুরু হয় শপথ পাঠের আনুষ্ঠানিকতা। আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্বসহ উন্নত সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। একসাথে দাঁড়িয়ে দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গ করার প্রত্যয়ের সাথে গলা মেলান সবাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। শপথ নেওয়া হয় বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার। দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। ঢাকা আর্মি স্টেডিয়াম থেকে 10,000 সেনা সদস্য এই শপথে ভার্চুয়ালি যোগ দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। দেশে বিভিন্ন জেলা উপজেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষও একই সময়ে অংশ নেন শপথে। জয় বাংলা। ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।
স্বাধীনতার সুফল পেতে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। একই অনুষ্ঠানে সফররত ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্যে ভারতের রাষ্ট্রপতি বলেন, সোনার বাংলা অর্জনের দ্বার প্রান্তে বাংলাদেশ। আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার বক্তব্যে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতিকে মুজিব চিরন্তন শ্রদ্ধা স্মারক তুলে দেন বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা। শেখ হাসিনা সম্পাদিত বঙ্গবন্ধু স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। With his valuable speech, People's Republic of Bangladesh, His Excellency Mohammad Abdul Hamid. We have witnessed the commendable economic growth achieved by Bangladesh in the last decade, which has also created opportunities for its citizens to realize their full potential. There is a growing recognition among international experts about the fact that close sub-regional trade, economic cooperation and connectivity will help accelerate the process of achieving a sonar Bangla. জাতির পিতার আদর্শ উদ্বুদ্ধ হয়ে আমরা উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার পথে এগিয়ে যাব। মুজিব জন্ম শতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর শুভক্ষণে এটাই হোক সকলের চাওয়া পাওয়া। বিজয়ের 50 বছর উদযাপন করছে বনানী ডিওএইচএস পরিষদ। সকালে ছিল বিজয় দিবস র্যালি, দেশাত্মবোধক গান, খেলাধুলা সহ নানা আয়োজন। ভোরে বিজয় র্যালিতে অংশ নেন এলাকার বাসিন্দারা। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। গানে গানে তাদের স্মরণ করেন পরিষদের শিল্পীরা। ছিল খেলাধুলার প্রতিযোগিতা। কয়েকটি গ্রুপে ভাগ করে দৌড়, চকলেট দৌড়, সাইকেল দৌড় সহ ছিল নানা আয়োজন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশের ইতিহাস এবং সংস্কৃতি সম্পর্কে জানাবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে জানান আয়োজকরা। জয় বাংলা। চকলেট ড্রেসে আমার অনেক ভালো লেগেছে। প্রাণচাঞ্চল্য দেখেছেন। এটা যে স্বাধীনতার যে মানুষের উৎসব, যেটা মানুষের মধ্যে ফিরে এসছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। এই শিশুরাই আবার 100তম অনুষ্ঠান যখন করবে, তখন কিছু হলেও আমাদের কাছ থেকে ওরা শিখেছে যতটুকু, বা 50-এর কথা স্মরণ করে 100 উদযাপনের চেষ্টা করবে। খাদ্য উৎপাদন থেকে শুরু করে মাথাপিছু আয়, প্রযুক্তির ব্যবহার কিংবা বিদ্যুতায়ন, গেল 5 দশকে অর্থনৈতিক এবং সামাজিক সূচকগুলোতে প্রত্যাশার চেয়েও ভালো করেছে বাংলাদেশ। ছাড়িয়ে গেছে পাকিস্তানকেও। বিশ্লেষকরা বলছেন, কৃষির উন্নয়ন, শিল্পায়ন আর নারীর কর্মসংস্থানই এই অগ্রগতির বড় কারণ। রিপোর্ট করছেন সৌরভ রহমান। বিধ্বস্ত এক দেশ, পুড়ে ছাই দোকানপাট, বন্ধ কলকারখানা, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা। 9 মাসের যুদ্ধ শেষে 1971-এ মোট দেশীয় উৎপাদন বা জিডিপির আকার দাঁড়িয়েছিল 53,000 কোটি টাকার মতো। 50 বছর পরে আস্থার পরিমাণ 34,84,000 কোটি টাকা। এই সময় দেশের বাজেটের আকার 786 কোটি টাকা থেকে বেড়ে হয়েছে 6,03,681 কোটি টাকা, যার উপর ভর করে 1971-এর $140 মাথাপিছু আয় এখন পৌঁছে গেছে $2,554। আর দারিদ্র্যের হার 75% থেকে নেমেছে 20-এর ঘরে। এটা বাংলাদেশ সারপ্রাইজ, মানে এটা আশা করা হয়নি, কিন্তু হয়েছে এবং সেটা ব্যাখ্যা করা সম্ভব। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটার 3টা ভাগ আছে। একটা হলো প্রবৃদ্ধি, অর্থনীতির কাঠামোগত রূপান্তর এবং সোশ্যাল ইনোভেশন। এই রূপান্তরের শুরু কৃষি দিয়ে। 50 বছরের ব্যবধানে ধানের উৎপাদন বেড়েছে 3 গুণেরও বেশি, গম হয়েছে 2 গুণ, সবজি 5 গুণ আর ভুট্টার উৎপাদন বেড়েছে 10 গুণ। আলুর উৎপাদন ছাড়িয়েছে 1 কোটি টন।
এই সময়ে বিদ্যুতায়নে বিপ্লব দেখেছে বাংলাদেশ। উৎপাদন সক্ষমতা পৌঁছেছে 23,000 মেগাওয়াটেরও বেশি। সংযোগ গেছে দেশের 99.75% ঘরে। আর প্রযুক্তির উৎকর্ষতা ছাড়িয়ে গেছে সব বাধাকে। মহাকাশে পৌঁছেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, দ্বিতীয়টি পাঠানোর প্রক্রিয়া চলছে। বিজয়ের এই মাসে এসেছে 5G প্রযুক্তিও। অনেক অর্জন হয়েছে, বিশেষ করে গত 12 বছরে আমরা পাকিস্তানের মাথাপিছু আয়, ভারতের মাথাপিছু আয়কে ছাড়িয়ে গেছি। তবে হ্যাঁ, অর্থনৈতিক প্রবৃদ্ধি তখনই টেকসই হয় যখন তার বিতরণটা সমভাবে সকল মানুষের মধ্যে হয়। তুলনামূলক বিশ্লেষণে দেখা যাচ্ছে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ প্রায় সব সূচকে ছাড়িয়ে গেছে পাকিস্তানকে। রপ্তানিতে বাংলাদেশ গেল বছর আয় করেছে $4,650 কোটি, আর পাকিস্তান পড়েছিল 2,815 কোটিতে। বৈদেশিক মুদ্রার রিজার্ভেও দুই দেশের ব্যবধান এখন 3 গুণেরও বেশি। বেকারত্বের হারও বেশি পাকিস্তানে। অর্থনীতির সাথে আমাদের সোশ্যাল ইকোনমিক ইন্ডেক্স যেগুলো আছে সেগুলো অনেক ভালো অবস্থানে আছে। আজকে আপনি সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ যুক্তরাজ্য থেকে যেটা পাবলিশ করে, সেখানে সর্বশেষ রিপোর্ট তারা বলছেন যে 2035 সাল নাগাদ আমরা বিশ্বের অর্থনীতি এলাকায় 25তম স্থানে আমরা ইনশাল্লাহ আমরা উঠতে পারবো। এমন সব অর্জনের স্বীকৃতি হিসেবে বাংলাদেশকে 2015 সালে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দেয় বহুজাতিক দাতা সংস্থা বিশ্ব ব্যাংক। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই বছরে চূড়ান্ত সুপারিশ এসেছে জাতিসংঘের উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখানোর। তবে লক্ষ্যটা আরও বড়। 2041 অর্থাৎ স্বাধীনতার 70তম বার্ষিকীতে উন্নত রাষ্ট্র হবার স্বপ্ন এখন বাংলাদেশের চোখে। সৌরভ রহমান, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংবাদ এখনকার মতো শেষ হলো। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্ণাঢ্য নানা আয়োজনে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে জাতি। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে শ্রেষ্ঠ সন্তানদের। সম্প্রীতির দেশ গড়ার প্রত্যয়। বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশবাসীকে শপথ করালেন প্রধানমন্ত্রী। দেশকে ভালোবাসার অঙ্গীকার। এবং 5 দশকে অর্থনীতির নানা সূচকে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। হয়েছে উন্নয়নের রোল মডেল। 2041-এ উন্নত দেশ হওয়ার প্রত্যয়। দর্শক, এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। যাবার আগে মনে করে দিই, করোনা ভাইরাস থেকে বাঁচতে টিকা নিয়ে যথেষ্ট নয়, স্বাস্থ্যবিধি মেনে চলা, বিশেষ করে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে পড়তে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসান শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।